দিনটা ছিল 14 এপ্রিল। ব্রাইড সাজাতে গেছি, বাট তোমাদের সামনে শেয়ার করেনি, সেটাই শেয়ার করতে চলে এসেছি আজকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সেদিন রেডি হয়ে কোথায় গেছিলাম, কেমন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা নয় পরে শেয়ার করছি। চলো আমি দুদিন আগের অভিজ্ঞতাটা শেয়ার করি। তার আগে এটা বলো তো, তোমরাও কি আমার মতো হিংসা শিকার হয়েছো? এই তো দুদিন আগে আমি হয়েছি। সত্যি বলতে আমার জিনিসটা খুবই হাসি পেয়েছে, হাস্যকর। কারণ হিংসা এমন একটা অনুভূতি যা মানুষের ভিতর থেকে কুড়ে কুড়ে খায়, মনকে বিষিয়ে তুলে আর সম্পর্কগুলিও নষ্ট করে ফেলে। এটি শুধু অন্যদের ক্ষতি করে না, বরং যিনি হিংসা করেন তার মনকেও অশান্তি করে রাখে। প্রতিদিনের জীবনে আমরা কম বেশি হিংসার শিকার হই বা অন্যদের হিংসার শিকার হতে দেখি, কিন্তু সত্যিকারের অর্থে হিংসা কোনো সমাধান নয়, বরং এটি আরো বেশি অশান্তির সৃষ্টি করে। আমার মতও যদি তোমাদের হয়ে থাকে, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অন্যের নেগেটিভ ধরতে থেকে কখন আমরাই নিজেরা অশান্তির মধ্যে পড়ে যাই, বুঝতে পারি না। আর রইলো তাদের কথা যারা প্রতিনিয়ত হিংসা করে চলেছে, তাদের স্বভাব তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না, তাই তাদের কথা বলে নিজের কথা ভাবো। ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই।